This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বর্ষার বাংলা জুড়ে রাস্তার অবস্থাটা একেবারে শোচনীয়। এবারে মনে হয় সেতুও জবাব দিয়ে দিচ্ছে। হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে গেল শনিবার রাতে। দ্বারকেশ্বরে বালি চুরি ঠেলাতেই কি বিপর্যয়? দ্বিতীয় সেতু হবে কবে? উঠছে একাধিক প্রশ্ন। মহাভোগান্তির মুখে হুগলি এবং আশেপাশের জেলার মানুষজন। দেখুন, আরামবাগের রামকৃষ্ণ সেতুতে উঠলেই দেখা যায় সতর্কীকরণ। সামনে দুর্বল সেতু, সেই দুর্বল রামকৃষ্ণ সেতুরই একাংশ ভেঙে পড়ল, অন্তত 40 ফুট। ব্রিজের অবস্থা খুবই যে খারাপ সেই কথা আমরা টিভি 9 বাংলায় তুলে ধরেছিলাম। এই সেতুর রড বেরিয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি রড বেরিয়ে গিয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ হয়নি, এমনটাই অভিযোগ। আমরা দেখিয়েছিলাম ব্রিজ কাঁপছে, দুলছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর আজ অর্থাৎ রাত 12টার পর এইভাবেই ঠিক ভেঙে গিয়েছে রামকৃষ্ণ সেতুর একাংশ। 5ই অগস্ট এই সেতুর উপর দিয়ে আরামবাগে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 4 দিনের মধ্যেই শনিবার মধ্যরাতে বিপর্যয়। 1965 সালে রামকৃষ্ণ সেতু দরজা খুলেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন উদ্বোধন করেন। 60 বছরে এই সেতুর এমন দুর্দশা কেন? আরামবাগেরই বাসিন্দা শেখ হীরা সেই ব্রিজ যখন তৈরি হয় সেই ব্রিজে কাজ করেছিলেন রাজমিস্ত্রি হিসাবে। তিনি বলছেন ওই যে এই যে পাল্টেছে রেলিংটা একটা বিশাল ওজনের উপরে পড়েছে, আর সেই মতো ক্ষমতা বোধ এটা ছিল না, হয়তো আরও পড়তে পারে পরে। বিরাট বিরাট লরি রেলের মতো 3টে লরি দাঁড়ালে একটা রেল হয়ে যাচ্ছে, সেইরকম ভর্তি করে যাচ্ছে। এখানে ধরুন বালির লরি তো দিনরাত ওভারলোডিং, আবার ওভারলোড তো চলছে, ওভারলোড গাড়িগুলোকে বন্ধ করা উচিত, নাহলে আরও বড় বিপদ হতে পারে। সেতুর একাংশ ভেঙে পড়ার পর হাইট বার বসেছে। যখন ব্রিজের একাংশ ভেঙে গেল তারপরে লাগানো হচ্ছে এই হাইট বার, যাতে ভারী যে যানবাহন আছে সেইগুলো যাতে চলাচল করতে না পারে। তাহলে আগে তো লাগাতেই পারতো প্রশাসন জেনেও কেন জানলো না? নানাভাবে সেতুর ভার বেড়েছে, সেই সঙ্গে বিপদ সেতুর নিচেও। আরামবাগ রামকৃষ্ণ সেতুর একদম নিচে দাঁড়িয়ে আছি, আর এখানে আরামবাগ পৌরসভা এখন বর্তমানে ডাম্পিং গ্রাউন্ড করেছে। এই রামকৃষ্ণ সেতুর এই নিচ থেকে অর্থাৎ দ্বারকেশ্বর নদী থেকে বালি তোলা হতো, যার ফলে 2018-19 বর্ষে এই রামকৃষ্ণ সেতুর 2টি পিলার ঝুলে থাকে। রোগে রোগে জরাজীর্ণ, প্রশাসনের ঘুম ভাঙছে না দেখে আশঙ্কায় স্থানীয়রা। আজকে যে অবস্থা দেখছি আমাদের বুক ধড়ফড় করছে, আমরা যাবো কি করে? তাও দেখুন কি অবস্থা, এখনো ঝুলছে। যে কোনো সময় নিচে কোনো মানুষ গেলে মারা পড়ে যাবে ভেঙে পড়লে, এখনো পর্যন্ত কোনো পড়ে যাচ্ছে। ইমিডিয়েট জেসিবি দিয়ে ওটাকে ভেঙে ফেলা উচিত। যথাযথ স্বাস্থ্য পরীক্ষা কি আদৌ হয়? দ্বিতীয় সেতু কি আদৌ বাস্তবায়িত হবে? তৃণমূলকে আক্রমণ বিরোধীদের। মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই মুখ্যমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করছে। তো দীর্ঘবার আপনারা দেখেছেন এই যে দুর্বল সেতুটা ঢেকে দিয়েছিল, এখানে যদি দুর্বল সেতুর লেখা মুখ্যমন্ত্রী দেখতে পেতেন তাহলে মুখ্যমন্ত্রী এই ব্রিজের উপর আদৌ যেতেন না। বিকল্প একটা ব্রিজ তৈরি করতে হবে, যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে পড়তে পারে। সঙ্গে সঙ্গে তো হয়ে যাবে, এটা প্রসেসে আছে দ্বিতীয় সেতু হওয়ার জন্য। ওপরতলা দেখে উত্তর আড়ালেন পূর্ত দপ্তরের আধিকারিক। এটা আমরা রাত থেকে মনিটর করছি, হাইওয়ে অথরিটিকে জানানো আছে, হাইওয়ে অথরিটি আসছেন। অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশে ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে গাড়ির যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। হাইট বার বসিয়ে মাইকে করে এই যাত্রায় বিপদ এড়ানোর চেষ্টা প্রশাসনের। তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি 9 বাংলা। সপ্তাহের প্রথম কাজের দিনই সাত সকালে মেট্রোর বিপত্তি। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ঠিক কি হয়েছে? মেট্রো সূত্রে জানা গিয়েছে নোয়াপাড়া কারশেডে কোনো মেট্রোকে ঢোকানো বা সেখান থেকে বের করানো যাচ্ছিল না। এর ফলে মেট্রো বিপত্তি দেখা যায়। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো নিয়ে যাওয়া যাচ্ছিল না, যার যে কারণে প্রায় ঘন্টা খানেক বিপর্যস্ত হয় দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে জানানো হয়েছে ইঞ্জিনিয়াররা পৌঁছে সেই কারশেডের সমস্যা মেটায় এবং ঘন্টা খানেক পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে কিছুক্ষণ আগে মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিন থাকায় বিপর্যস্ত মেট্রো পরিষেবা হওয়ায় সাধারণ মানুষ এবং অফিস যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন বলে জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ সায়ন্ত।
ভারতের অর্থনীতিকে মৃত বলে খোঁচা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে মার্কিন প্রেসিডেন্টের নাম করে জবাব দিলেন রাজনাথ সিং। কেউ কেউ নিজেকে সকলের বস ভাবেন, তারা ভারতের দ্রুত উত্থানকে মেনে নিতে পারেন না, কটাক্ষ রাজনাথ সিং এর। लोग हैं जो भारत के का विकास जितनी तेजी के साथ हो रहा है उन्हें रास नहीं आ रहा है, उन्हें अच्छा नहीं लग रहा है। सबके बास तो हम हैं, भारत कैसे इतनी तेजी के साथ बढ़ रहा है। और बहुतों के द्वारा यह कोशिश की जा रही है कुछ ऐसा किया जाए ताकि भारत में भारतवासियों के हाथों से जो चीजें तैयार होती हैं वह दुनिया के देशों में जाएं तो उन देशों में बनने वाली चीजों से वह महंगी हो जाएं, ताकि भारत की धरती पर भारतवासियों के हाथों से बनी हुई चीजें जब महंगी हो जाएंगी तो दुनिया के दोस्त लोग उसे नहीं खरीदेंगे। यह कोशिश की जा रही है। लेकिन बहनों भाइयों, भारत जितनी तेजी के साथ आगे बढ़ रहा है, मैं पूरे विश्वास के साथ कहता हूं कि भारत को अब दुनिया की कोई ताकत विश्व की एक बड़ी शक्ति बनने से रोक नहीं सकती है।